হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ব্রাইডাল মেকআপের পার্ট 2 ভিডিওটা শেয়ার করতে চলেছি। আগের ভিডিওতে মেকআপে আমি দেখিয়েছিলাম সিটিএম কি করে করতে হয়, তারপর মেকআপটাকে গ্লো করার জন্য কি কি পরপর অ্যাপ্লাই করলে মেকআপটা অনেকক্ষণ স্টে করে আর মেকআপটা অনেক গ্লো হয়। আর আজকে আমি তারপর থেকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ওই ভিডিওটা আগে ভালো করে দেখে নিও, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে পরে টোটালটা তোমরা বুঝতে পারবে। আজকের এই ভিডিও থেকে তোমরা শিখতে পারবে আইব্রো সেটিং কি করে করতে হয়, লাইনার কি করে পরাতে হয়, কাজল কি করে পরালে খুব সুন্দর কাজল পরানো যায়, আই মেকআপটা টোটালটা আইশ্যাডোটা কি করে লাগাবে, সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে। আর লিপস্টিককে ম্যাট করতে গেলে কি কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে সব পেয়ে যাবে আজকের ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আইব্রোটা সেটিং শুরু হয়ে গেছে। তো আইব্রোটা সেটিং করার জন্য এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ব্ল্যাক কালার নয়, এটা কিন্তু একটু ডার্ক টাইপের ব্রাউন কালার। সেটাকে এইরকম ব্রাশের সাহায্যে নিয়ে আস্তে আস্তে এইভাবে আইব্রোটাকে শেড করতে হবে। তো আগে থেকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো কোনখান থেকে স্টার্টিং হয়েছে। তো একদম কর্নার থেকে স্টার্ট করলে চলবে না, মাঝখান থেকে স্টার্ট করে তারপর শেষের দিকে যেতে হচ্ছে। আগে যে ব্রাশটা অ্যাপ্লাই করা হলো সেটা কিন্তু চ্যাপটা মতন ছিল, আর এখন দেখো মাস্কারা লাগানোর মতো একটা ব্রাশ দিয়ে এইভাবে সেট করা হলো। তার ফলে আইব্রোটা কিন্তু একটু ঘন ঠিক লাগবে। এবারে আই মেকআপের নেক্সট স্টেপে যাওয়া হচ্ছে। নেক্সট স্টেপে চোখের যে কর্নার আছে দুই সাইড কর্নারে হাইলাইট করা হচ্ছে ম্যাকের হাইলাইটার দিয়ে। ম্যাকের হাইলাইটের কালারটা দেখতে পাচ্ছ, এরকম ধরনের ছোট্ট ছোট্ট করে অল্প করে নিয়ে এইভাবে কর্নারে হাইলাইট করা হলো। এবারে পিচ কালারটাকে গোল ব্রাশে, ছোট্ট যে গোল ব্রাশটা হয় আইশ্যাডো লাগানোর যে ব্রাশটা, সেই ব্রাশে নিয়ে প্রথমে একটু ঝেড়ে নিতে হলো। তারপরে এইভাবে গোল গোল করে কিন্তু লাগাতে হচ্ছে আইশ্যাডোটা। তোমরা খুব ভালো করে দেখো, আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি আমাদের মেকআপ আর্টিস্ট কী করে লাগাচ্ছেন। দেখো মডেলের আয়তে এইভাবে কিন্তু আস্তে আস্তে ছড়াতে হবে আর ব্লেন্ড করে দিতে হবে খুব ভালো করে। এইদিকে চোখটা হয়ে যাওয়ার পর চলে গেলেন ওই দিকের চোখেতে, সেমভাবে কিন্তু শ্যাডোটাকে লাগাতে হবে। তারপরে এই কালারটা নিয়ে নেওয়া হলো। এই কালারটা দেখো লাইট কালার, একটু লাইট পিঙ্ক কালার। এটাকে এই কর্নার থেকে ধরে এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু কাট করে দেওয়া হচ্ছে। তো এটা হাইলাইট করার জন্য একটু গ্লসি টাইপের কালারটা। তো এইভাবে আস্তে 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 এইভাবে ব্লেন্ড করে করে দিতে হবে। তো অল্প অল্প করে মেকআপের যে প্রোডাক্টগুলো নেবে তোমরা সবাইকে বলছি যে অল্প করে নেবে, আর ব্রাশটাকে একটু ঝেড়ে নিতে হবে আইশ্যাডোর ব্রাশটা, তারপরে কিন্তু লাগাতে হবে। এবার আঙুলে করে এইভাবে লাগিয়ে দেওয়া হলো। দেখো এবারে হাইলাইট হয়ে গেল চোখটা, বেশ সুন্দর লাগছে। আবার ওই চোখেও সেম প্রসেসে এইভাবে লাগিয়ে দিতে হবে। হালকা করে একটা আইশ্যাডো এখানে দেখানো হচ্ছে। এবারে কর্নারে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ডার্ক কালার। যেখান থেকে লাইনার পরানো হয় সেখান থেকে এই ডার্ক কালারটা নেওয়া হলো। একটু লালচে টাইপের খয়েরি টাইপের কালার রয়েছে, এটাকে এই সাইড করে দিলে পরে কাট হয়ে যায় চোখের আইশ্যাডোটা, দেখতে ভীষণ ভালো লাগে। তো শুধু এই কর্নারটুকুতে দেওয়া হবে। অ্যাপ্লাইটা তোমরা আশা করি বুঝতে পারছো। এদিকে কর্নারে দেওয়া হলো, সেম প্রসেসে ওই চোখের এই কর্নারেও কিন্তু এইভাবে এই কালারটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। এরপরে দেখবে কালারটা দিয়ে দেওয়ার পর আইশ্যাডোটা কতটা সুন্দর লাগবে। এটা কিন্তু আর ভেতর দিকে আসবে না, শুধু সাইডে কর্নারে থাকলো। এবারে পরানো হচ্ছে লাইনার। লাইনারটা পরানোর সময় অবশ্যই বন্ধুরা খুব ক্লোজ করে ধরতে হবে। দেখো ধরার স্টাইলটা একটু ভালো করে দেখে নাও। খুব দূর থেকে ধরলে পরে কিন্তু লাইনারটা খুব একটা ভালো পরানো যায় না। আর অল্প অল্প করে লাইনারটা পরাতে পরাতে টানতে হবে, তাহলে পরে দেখবে হাত কেঁপেও যাবে না, লাইনারটা পরাতে গেলে বেঁকেও যাবে না। এইভাবে ছোট ছোট করে স্ট্রোক করে করে লাইনারটা পরাতে হয়। আমি ক্লোজ করে দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এই কর্নার থেকে ধরে এইভাবে যে আমাদের আই ল্যাশটা আছে, আই ল্যাশটাকে সাপোর্ট করে লাইনারটা পরাবে, তাহলে দেখবে খুব সুন্দর লাইনার পরানো যায়। কারণ অনেকে হয়তো ওপর থেকে আঁকতে যাও তখন কিন্তু বেঁকে যায়। তাই বন্ধুরা এখানে ছোট্ট টিপস হচ্ছে, যখনই লাইনার পরানো কেন তখনই তোমরা আই ল্যাশটা আছে আই ল্যাশকে সেট করে নিয়ে লাইনারটা টানবে, তাহলে দেখবে সুন্দর লাইনার পরানো হয়। এরপরে নিচে কি করতে হবে না, যে কালারটা কর্নারের সাইডে দেওয়া হয়েছে নিচে একটু হালকা করে এইভাবে বেসটা দিয়ে দিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো, এইভাবে আস্তে আস্তে সরু করে দিয়ে দিতে হবে। এই ব্রাশটা কিন্তু অতটা বড় নয়, এটা কিন্তু সরু টাইপের ব্রাশটা, সেই ব্রাশটা দিয়ে নিচেতে এইভাবে কালারটা দিয়ে দেওয়া হচ্ছে। আইশ্যাডো প্যালেট থেকে কালারটা নিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। তারপরে কিন্তু কাজল পরাতে হবে। তার আগে যদি কাজলটা পরিয়ে ফেলো তাহলে পরে কিন্তু কালারের মানে দেওয়ার সময়তে কাজলটা ঘেটে যাবে। এবারে দেখো কাজলটা পরিয়ে দেওয়া হচ্ছে সরু কাজল দিয়ে। এইভাবে শুধু যে আমাদের চোখটাকে খোলার পর যে ওপরে একটা লাইন মতন থাকে, শুধু অনলি ফর সেইখানটা দেওয়া হলো। এবারে যদি তোমরা মনে করো যে একটু ডার্ক করবে সেক্ষেত্রে নিচ দিয়ে দেবে। এবার দেখো কর্নারটা সেট করা হচ্ছে কীভাবে, দেখো এইভাবে খুব সাবধানে কাজটা করতে হয়। খুব সুন্দর লাগে জিনিসটা, তবে চোখের
টানটা দেখে কিন্তু এই কাজটা করতে হবে। যার চোখগুলো বড় বড় কোন দিকে টানতে হবে, দেখো এর চোখে এই দিকে নিচের দিকে একটু টেনে দিয়েছে, একদম কোনা করে এই জিনিসটা করতে হবে। তবে এটা কিন্তু লাইনার পরানো, কাজল পরানো শেষে করলেই ভালো হয়, তাহলে পরে চোখটা সেটিংটা বুঝতে পারবে, কোন দিকে করতে হবে সেটাও বোঝা যাবে। এইভাবে আস্তে আস্তে এই কোনাটাকে বাড়িয়ে দেওয়া হলো, দেখো কতটা সুন্দর লাগছে। আস্তে আস্তে এই নিচের দিকে কর্নারটাকেও বাড়াতে হবে আর ওপর দিকটাকেও এইভাবে বাড়িয়ে দিতে হবে, একটা বয়ের মতন কোনার মতন হয়ে যাবে আর কি। এই কোনটাকে এইভাবে সেট করলে লাইনার পরানোটা দেখতেও ভালো লাগে আর চোখটা অনেকটা বড় মনে হয়। এই দেখো ক্লোজ করে দেখালাম কতটা সুন্দর লাগছে, দেখো ভালো করে দেখাচ্ছি। এই যে এই দিকে টেনে দিতে হচ্ছে, এই যে আশা করি বুঝতে পারছো বন্ধুরা। এইভাবে লাইনার পরাতে গেলে তবে একটু ধৈর্য ধরে লাইনারটা পরাতে হয়, কারণ চোখ দিয়ে অনেকে জল বেরিয়ে যায়। সেক্ষেত্রে তোমরা কি করবে, হাতে একটা কান পরিষ্কার করার যে ইয়ারবাডস থাকে একটা রেখে দেবে। সেক্ষেত্রে যদি চোখ দিয়ে জল বেরোয় কর্নারে ধরবে, যেখানে লাইনার পরানো হয়নি ফাঁকা জায়গায় ধরে সেই জলটাকে অ্যাবজর্ব করে নেবে। এরপরে যে কাজল, কালো রঙের যে আইশ্যাডোটা আছে না, কাজলের নিচ দিয়ে এইভাবে যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটা স্মাচ করবে না, ছড়িয়ে পড়বে না কাজলটা। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে ব্ল্যাক কালারের আইশ্যাডো যেটা আছে সেইটা দিয়ে নিচে টেনে দেওয়া হলো, তাহলে লাইনার বা কাজলটা বেশ সুন্দর চওড়া হয়ে গেল, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ। তারপর যদি মনে করো যেটা বাড়িয়ে দিতে হবে সেটা বাড়ানো যায়, শ্যাডো দিয়ে বাড়ালে বেশি ভালো হয়। কাজলটা এই নিচেতে কম অ্যাপ্লাই করাই ভালো। সেক্ষেত্রে অনেক সময় হয় কি না, চোখ দিয়ে যদি জল পড়ে তাহলে কাজলটা গড়ে যেতে পারে, সেই জন্য এরকম করে পরালে দেখতে ভালো লাগে। এর পরের স্টেপ হচ্ছে মাস্কারা পরানো। মাস্কারা পরানোর সময় বন্ধুরা খুব সাবধানে পরাবে, যাতে ওপরের মাস্কারাটা পরানোর সময় ওপরের স্কিনেতে লেগে না যায়। অনেকের চোখের অনেক প্রবলেম থাকে, সেগুলো হয়, সেই জন্য ভালো করে ধরে মাস্কারাটা পরিয়ে দেবে। এরপরে দেখো লিপস্টিক পরানো হচ্ছে। লিপস্টিকটা পরানোর আগে অবশ্যই লাইনার কিংবা এরকম সরু ব্রাশ দিয়ে লাইনটাকে এভাবে ড্র করে নিতে হবে, ঠোঁটের লাইনটাকে, ঠোঁটটাকে যেরকম করে আঁকতে চাইছো, যদি বড় করতে যাও তাহলে বড় করে নিতে হবে। এইভাবে ফার্স্টে লাইন দিয়ে নিতে হবে, আউটলাইনটা দেওয়ার পর কিন্তু ভেতরটাকে ভরে দিতে হবে। এই যে লিপস্টিকটা পরানো হয়েছে এটা কিন্তু তৈরি করা হয়েছে, 2-3টে কালার মিক্সড করে এই লিপস্টিকটা তৈরি করা হয়েছে। তোমরা চাইলে ম্যাট লিপস্টিকটা বাইরে তৈরি করতে পারো। এই দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এখানে একটা পিঙ্ক কালার, একটা পিচ কালার আর একটা রেডিয়েন্স একটা কালার, 3টে কালারকে আমাদের মেকআপ আর্টিস্ট একসাথে মিক্সড করেছেন। তারপরে এটা ব্রাশে করে এইভাবে অ্যাপ্লাই করছে। তোমরা দেখো ক্লোজ করে দেখাচ্ছি, এই যে লাইনারের মতন টেনে দিচ্ছে। লাইনারের কাজ হচ্ছে, তোমরা চাইলে লাইনারও ব্যবহার করতে পারো, তোমরা যদি পারো তাহলে ব্রাশ দিয়েও করতে পারো। উনি যেহেতু এক্সপার্ট আছেন ওনার পক্ষে সবই সম্ভব, তো উনি এইভাবে ব্রাশের সাহায্যে টোটাল কাজটা করে দিচ্ছেন। আর এই যে লিপস্টিকটা করা হয়েছে এটা কিন্তু একদম ম্যাট লিপস্টিক হয়ে গেল। তোমরা যদি মনে করো যে তোমাদের কাছে গ্লসি লিপস্টিক আছে, গ্লসি লিপস্টিক করার পর যদি ম্যাট করতে চাও সেক্ষেত্রে তোমরা একটু হালকা পাউডার সেখানে দিয়ে দেবে, দেখবে ম্যাট হয়ে যাবে। টিপটা পরানোর পর দেখো বন্ধুরা কতটা মডেলকে সুন্দর লাগছে। ভীষণ সুন্দর একটা মেকআপ তোমাদের সামনে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করো, আমার কাজে উৎসাহ বাড়ানোর জন্য লাইক করে দিও। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম পার্লার রিলেটেড আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।